সেক্ষেত্রে সেকশন 41-এ নোটিশ দেওয়া যেত, তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেপ্তার করা যেত। থানায় ডেকে পাঠিয়ে 41-এ কমপ্লাই না করলে তাকে অ্যারেস্ট করা যেত। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের 2 দিন 3 দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত। তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় এক মহিলা করেছেন বা করানো হয়েছে, তার কাউন্টার ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত, কিন্তু এগুলোর কোনোটাই করেনি। আমার মনে হয়েছে শান্টু পান মহোদয় তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভ্রাতুষ্পুত্র, যিনি আবার তৃণমূলের একজন সাংসদও বটে, তাকে যখন ইডি ডাকে, অনেকবারই ডেকেছে, তখন ইডি তাকে ডাকে সিজিও কমপ্লেক্সে, তখন বাইরে অনেক সাংবাদিক মহোদয়ের হয়তো হাউসের নির্দেশে, হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলেও সাধ্যে কুলায়নি। কিন্তু সন্টু পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন, আমরা সবাই দেখেছি। হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে শাসকের ক্ষমতা, দম্ভ, অহংকারের বহিঃপ্রকাশ ঘটিয়ে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ লকআপে খাবার দেওয়া হয়নি এবং পিছিয়ে যাওয়া হয়েছে। এই বর্বরতা, এই অন্যায়, একে বরদাস্ত করা যায় না। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সাংবাদিক কুলকে শুধু নয়, সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলবো, এই সাংবাদিককে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায় অথবা এই মামলাকে নিরপেক্ষ তদন্ত স্বার্থে সিবিআইকে ট্রান্সফার করিয়ে সন্টুকে জামিনে মুক্তি দেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করুন। এই আবেদন আপনাদের মাধ্যমে আমি আজকে রাখতে চাই। আজকে আমি সারা দিন সকাল থেকে বেরোনোর সময় থেকে এই কালো বাজটা বুকে রেখেছি। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, আমার যে আপনার এক্স হ্যান্ডেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল রেখেছি 24 ঘন্টার জন্য। এটা আমার সিম্বলিক প্রোটেস্ট এই অ্যাট্রোসিটি এগেইনস্ট রিপোর্টার্স এবং সলিডারিটি টুয়ার্ডস দ্য জার্নালিস্ট। আমি আমার কথা শেষ করলাম। নিতে পারেন প্রশ্ন থাকলে কারণ। শুভেন্দু, ওটা নিয়ে তৃণমূল বারবার প্রেসমিট করছে, এই খলিস্তানি শব্দ আপনাদের এ থেকে যেটা উঠে এসছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে, আসানসোলে, এখানে বিজেপি দপ্তরে, এইটা নিয়ে কি বলবেন? আসানসোলে বিক্ষোভ টিক্ষোভ আমি জানি না, আর এখানে মুরলীধর সেনে যে 20টা লোক বসে আছে এরা সব তৃণমূল করে, এরা প্রয়োজনে নিজেদের কমিউনিটিকে ব্যবহার করছে। আমি প্রথম কথা বলি, তৃণমূল কংগ্রেসের কোন নেতা, দায়িত্বশীল লোক মানুষ কোন কমিউনিটিকে হার্ট করার কথা বলেন না, ভবিষ্যতেও বলবেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওই পুলিশ অফিসার নিজে সেলফ ডিক্লেয়ার করছে যে আমাকে এই কথা বলা হয়েছে। আমার বিজেপি কথা বলে না, সেটা সাথে সাথে কারেকশন করবেন একটু। সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, ওই পুলিশ অফিসার নিজে এই কথাটি বলে তার ভালো পোস্টিং এর জন্য চেষ্টা করছেন, এটা আমার মনে হয়েছে। আপনারা এই কথা প্রথমে একটা কিছু জন করলো, আমরা এটা নিয়ে গুরুত্ব দিচ্ছি না, একেবারেই গুরুত্ব দিচ্ছি না, কারণ আমাদের কোন নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়নি, বরঞ্চ ওই পুলিশ অফিসার নিজেকে খালিস্তানি বলা হয়েছে আমাকে বলে নিজে চিৎকার করছেন, নিজে সেলফ ডিক্লেয়ার করছেন এবং বলছেন এটা কি হিন্দুত্বের নমুনা?
এই যে হিন্দুত্বকে অ্যাটাক করছেন একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে, এটা মমতা ব্যানার্জিকে কি তুষ্টিকরণ করার জন্য? আর দ্বিতীয়ত, খালিস্তান শব্দের সঙ্গে শিখদের, গুরু নানকজির যারা আদর্শ পালন করেন, আমরা গুরু নানকজি, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিংকে প্রণাম করি, কারণ তাদের লড়াইতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, শিখ ধর্মের সঙ্গে খালিস্তান শব্দের কোনো সম্পর্ক নেই। কমপ্লিটলি সারাদিন সন্দেশখালীতে ডিভিশন বেঞ্চে মমতা ব্যানার্জি এবং তৃণমূল হারার পরে তাদের মুখে যে চুনকালিটা লেগেছে, আর আমি যেভাবে 11:50 থেকে বেলা 3:30 পর্যন্ত সন্দেশখালীর পাড়া পাড়ায়, গ্রামে গ্রামে ঢুকে গেছি, যেভাবে জনজোয়ার হয়েছে, জনসুনামি হয়েছে, সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য প্লট রেডি করা হয়েছে। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো শব্দ প্রয়োগ করে না, প্রয়োজন হয় না। বরঞ্চ ওই পুলিশ অফিসার এটা হিন্দুত্বের নমুনা বলে হিন্দু সমাজকে আক্রমণ করেছে বলে আমার মনে হয়েছে পরবর্তীকালে ভিডিওটা দেখে। সাথে সাথে আমি যে তৃণমূলের নেতা নেত্রী মমতা ব্যানার্জি টুইট করেছেন, ওনার টুইট এক্স হ্যান্ডেল উনি নিজে করেন না অন্য কেউ করেন আমি জানি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, গতকাল আপনার মাননীয় কাউন্সিলর অনন্যা ব্যানার্জি না কি নাম, তিনি কাকি কাণ্ড করেছেন কলকাতা কর্পোরেশনে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তাদেরকে কিভাবে অ্যাটাক করেছেন। মমতা ব্যানার্জি আপনি চুপ কেন? অনন্যা ব্যানার্জিকে নিয়ে আপনার ডেরেক ব্রায়েন তার মুখটা সেলাই হয়ে গেছে কেন? আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। আর একটা হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দলের যে আবেদন শুনে রাজ্যপাল আজকে চোপড়ায় গেছেন, এই রাজ্যপালের ভূমিকা বা সফর নিয়ে কি বলবেন? আমি সমর্থন করি। উনি মানবিক কারণে গেছেন। এর আগেও তিনি যখন ভাঙড়ে গেছিলেন, আইএসএফ এর যে কর্মী সমর্থক খুন হয়েছিল তাদের বাড়িতেও গেছেন, তৃণমূলের যে কর্মী সমর্থক খুন হয়েছে তার বাড়িতেও গেছেন। সংবিধান এবং চোপড়ার ঘটনা একটি দুর্ঘটনা, এর সঙ্গে বিএসএফ এর সরাসরি কোনো সম্পর্ক নেই। এজেন্সির সম্পর্ক আছে, শরীফুল মল্লিক না কি একজন এজেন্সির নাম, তিনি গ্রেফতার হয়েছেন, তাকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে, বিএসএফ কমপ্লেন করেছে, এবং সাথে সাথে আমরা দাবি করেছি বিএসএফ কে বা কেন্দ্রীয় সংস্থাগুলিকে এই এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করার জন্য। রাজ্যপাল যেটা করেছেন ঠিক করেছেন, তার মানবিকতায় গেছেন, রাজধর্ম পালন করেছেন, যেটা তৃণমূল কংগ্রেস কোনোদিন পালন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বকটুইতে ঘটনা ঘটার 3 দিন পরে পৌঁছান, আমরা পরের দিন পৌঁছাই। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, পাঞ্জাবে কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সিউড়িতে গিয়ে তিনি সন্দেশখালীর মা বোনেদের বহিরাগত বলতে পারেন, আরএসএস কে আক্রমণ করতে পারেন, বিজেপিকে আক্রমণ করতে পারেন, সন্দেশখালীর মা বোনেদেরকে আক্রমণ করতে পারেন, কিন্তু তিনি সন্দেশখালীতে যাওয়ার সময় পান না। তার একাধিক ঘটনা আমরা দেখেছি। হাঁসখালীর ক্ষেত্রে আমাদের ওই শিশু কিশোরী কন্যাটিকে তিনি কিভাবে আক্রমণ করেছিলেন, ওই ভাষা আমি মুখে বলতে চাই না, অনেক মাতৃমণ্ডলী দিদি বোনরা এখানে আছেন। পরবর্তীকালে কামদুনির ঘটনা, তার আগে পার্ক স্ট্রিটের ঘটনা, কামদুনিতে আমরা গিয়ে অবাক হয়েছি, টুম্পা মৌসুমী বা যিনি ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তার বাড়িতে প্রোটেকশন দেওয়া হয়নি, যিনি ফাঁসি দণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন, তার বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রোটেকশন দিয়েছে। সবকিছুই এই রাজ্যে হয় রাজনীতিকরণের জন্য।